আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। 18তম অনুত্তীর্ণ যারা এই মুহূর্তে খুব হতাশ হয়ে আছেন বা হতাশার মধ্য দিয়ে দিন পার করছেন, আমি তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা বেশ কিছু পোস্ট দেখছেন বিভিন্ন গ্রুপে যে এই আন্দোলনের আর কিছু হলো না, হতাশ হয়ে বাড়ি চলে যাচ্ছি, টাকা নাই পয়সা নাই। বেশ কিছু গ্রুপে এরকম পোস্ট দেখতে পাচ্ছেন এবং আপনারা নিজেরা আবার এটাও দেখতে পাচ্ছেন যে ওই লোকগুলো আবার অন্যান্য গ্রুপেও তারা কিন্তু তাদের পোস্ট করা আছে যে আমার এনটিআরসি এর ভুল সংশোধন করার যে ডেট ছিল হয়ে গেছে। তার মানে কি যে এগুলো আসলে কম নম্বর ধরে যারা পাস তাদের কিন্তু এই পোস্টগুলো দেওয়া, সেটা আপনারা সুস্পষ্ট। এবং কাল থেকে এই পর্যন্ত একটি কথা ট্রেন্ডিংয়ে আছে যে আসলে এই ভাইভাতে ফেল করানো হয়েছে যাদের প্রেজেন্টেশন ভালো না, শ্রেণী কক্ষে যারা পাঠদান করাতে পারবেন না, এই ডিসিশনগুলোর উপরে। তো আমি বলতে চাচ্ছি যে আসলে স্যারদের হাতে তো 4 মার্ক, তো সেই 4 মার্কের যদি প্রেজেন্টেশন খারাপ হয়, যদি তারা মনে করেন যে উনি ক্লাসে পাঠদান করতে পারবেন না, তো উনি 4 মার্কের মধ্যে উনি 0 দেবেন। বাকি যে ড্রেস কোড উপস্থিতি সেখানে আপনি 4 পাচ্ছেন, আপনার আপনার যে ভাইবা সার্টিফিকেট সেখানে 10 যদি আপনি পান, সেখানেও তো আপনার 40% কভার হয়ে যায়। তো এই কথাগুলো একেবারেই অযৌক্তিক। এবং সবথেকে বড় কথা, এনটিআরসি এর সর্বশেষ যে একটা তথ্য জানিয়েছে সেটা ডেইলি ক্যাম্পাস পত্রিকার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে যে এই ফলাফল কোনোভাবে আর পুনর্মূল্যায়ন করা হবে না। এখন আমি বলতে চাচ্ছি যে এনটিআরসি আপনাকে কবে বলেছিল যে এই ফলাফল পুনর্মূল্যায়ন করা হবে? এবং আরও একটি তথ্য দেখলাম যে সেখানে বলছে যে এনটিআরসিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা একটা রিপোর্ট দেবে। এখন সেই তদন্ত কমিটি যদি করা হয়, কেউ যদি নিজের ব্যাপারেই আপনার তদন্ত করে, সে ফলাফল কি কখনো নেগেটিভ দেয়? আপনাকে যদি বলা হয় যে আপনার ব্যাপারে আপনি একটা রিপোর্ট তৈরি করে দিন, তো আপনি কি কখনো আপনার খারাপ রিপোর্টটা দিবেন? সেটা তো কখনো দিবেন না। তো আমি বলছি যে আসলে না, এই যে এনটিআরসি তাদের সিদ্ধান্ত নিয়েছে ফলাফল পুনর্মূল্যায়ন করা হবে না, তারা কোনোদিনই সিদ্ধান্ত নেয়নি যে ফলাফল তারা পুনর্মূল্যায়ন করবে। আপনাদের যাদের সাথে অন্যায় হয়েছে, বৈষম্য হয়েছে, আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা কি করবেন এখন। সত্যি কথা বলতে কি যে এখানে আমি আবারও বলছি যে প্রেজেন্টেশন বলতে কি বোঝাতে চেয়েছেন। আসলে অনেক শিক্ষক আছে যারা এর আগে অর্থাৎ 3-4 বছরও হাই স্কুলে চাকরি করেন, এর আগেও হয়তো 2টি নিবন্ধন সনদ আছে, তারা চাকরি করেন, হয়তো এবার তারা কলেজের জন্য ভাইবা দিতে গিয়েছিলেন, বা যাই হোক অনেকেই দেখা যাচ্ছে যে শারীরিক শিক্ষার শিক্ষক আছেন, এখন তার নিজের কোনো সাবজেক্টের উপর ভাইবা দিতে গিয়েছিলেন, তো ঢালাওভাবে অযোগ্য ঘোষণা করে দিল। সবথেকে বড় কথা, যাদের অযোগ্য ঘোষণা করলো এই বিসিএস পরীক্ষায় দেখা গেছে তাদের মধ্য থেকে অনেকেই শিক্ষা ক্যাডার শিক্ষক হয়ে গেছেন। সবচেয়ে বড় কথা, ঢাকা ইউনিভার্সিটির একজন বড় ভাইয়া, উনিও কিন্তু তার ইউনিভার্সিটি থেকেই তাকে নিয়োগ দিয়েছে শিক্ষক হিসেবে। তো সেই জায়গা এনটিআরসি আসলে কিভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে টোটালি একটা সিদ্ধান্ত দিয়ে দিল যে ইনি আসলে শ্রেণীকক্ষে পড়াতে পারবেন না। তো আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন বা আমার প্রতিষ্ঠান জানেন, আপনারা আমার প্রতিষ্ঠানে আসেন, আমার হেড স্যার বা আমার প্রত্যেকটা ক্লাসে যে আপনারা খোঁজ নিন যে আসলে আমি ক্লাসে পাঠদান করাইতে পারি কিনা। তো বিষয়টা আছে, এটা খুবই হাস্যকর যে 1 মিনিটে ছেড়ে দিয়ে 30 সেকেন্ডে ছেড়ে দিয়ে তারা বিচার বিশ্লেষণ করে ফেললো যে আসলে এদের প্রেজেন্টেশন খারাপ, শ্রেণীকক্ষে পাঠদান করতে পারবেন না। তো সার্বিক দিক দিয়ে আপনারা হতাশ হবেন না, আপনারা আপনাদের দাবি অধিকারের জন্য আপনারা কাজ করে যান, সফলতা আসবে।